আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। একটা খেলার মাঠ কতটা প্রয়োজন সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমাদের ভিডিওর মাধ্যমে। ঢাকা শহর তো খেলার মাঠ নেই বললে চলে, আর দেশ গ্রামে যেখানে আছে সেখানে তো মানুষ মোটামুটি খেলাধুলা করে। শরীর চর্চা করা কিংবা খেলাধুলা করা আসলে আমাদের খুব বেশি প্রয়োজন। এখানে এটা হচ্ছে মালয়েশিয়ার তামান প্লাঙ্গিতে। এখানে বাংলাদেশি মানুষ আছে, মিয়ানমারের মানুষ আছে, তারপরে হচ্ছে নেপালের মানুষ আছে। মোটামুটি 4-5টা দেশের মানুষ এখানে সব সময় বিকালবেলা খেলাধুলা করে। পাশে হচ্ছে বাজার, বাজারের পাশে মাঠটা। এই মাঠটা করোনার পর থেকে এত জনপ্রিয় হয়েছে। জনপ্রিয় বলতে করোনার পর থেকে খেলাধুলাটা একটু বেশি করতেছে মানুষ। তার আগে এত খেলাধুলা করতো না, এখানে খুব কম। আর এখানে বাংলাদেশিরা যারা এখন আসতেছে খেলার জন্য বা খেলতেছে, তারা বেশিরভাগ হচ্ছে দূরে একটা পাহাড়ের কাছে খেলার মাঠ ছিল, ওইখানে বেশিরভাগ যেত খেলার জন্য। এই মাঠটার মধ্যে মোটামুটি মানুষ খেলাধুলা স্টার্ট করছে করোনার পর থেকে। করোনার আগে এই মাঠটা কিন্তু এত জনপ্রিয় ছিল না, কিংবা মানুষজন এত খেলতো না, বিশেষ করে বাংলাদেশিরা। ওইদিকে হচ্ছে ভলিবল খেলে। আমি একটু জুম দিচ্ছি। এটা হচ্ছে ভিয়েতনামদের প্রিয় একটা খেলা। জাল টানিয়ে হচ্ছে বল দিয়ে খেলে। এটা আমার বাসার আশেপাশে খুব বড় সড়ো করে হয় সবসময়, কিন্তু আমি ভিডিও করি না, কারণ ওরা হচ্ছে হাফ প্যান্ট পরে খেলে, তো এই জন্য সতর ডাকে না, যদিও ওনারা অন্য ধর্মের লোক। তো এখানে হচ্ছে ফুটবল ও ক্রিকেট খুব কম, বেশিরভাগ ফুটবল খেলে। ওইদিকে একটা দল আছে, ওইদিকে 2টা দল আছে। ওইখানে দেখা যায় একটা দল, এখানে আছে 2টা দল। মোটামুটি 4-5টা দল এখানে বল খেলে। আর এরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত খেলে। বিকেলবেলা হলে তারা এখানে আইসা বল খেলে। খেলার মাঠটা এই জন্য বেশিরভাগ প্রয়োজন, কারণ বর্তমান সময় হচ্ছে মানুষজন, বিশেষ করে ইয়ং জেনারেশন, মোবাইলের প্রতি একটু বেশি আসক্ত থাকে। সবসময় গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকে বা মোবাইলের প্রতি খুব বেশি নেশা তাদের। তো খেলার মাঠ থাকলে আসলে যখন খেলার মধ্যে মনোযোগ দিবে তখন 2টা উপকার হবে। একটা হচ্ছে শরীর চর্চা হওয়া, আর দ্বিতীয় হচ্ছে মোবাইল থেকে দূরে থাকা, কিংবা বাজে কোনো আড্ডা নেশা থাকলে ওটার থেকে নিজেকে দূরে রাখা। তাই সব জায়গায় কম বেশি এরকম খেলার মাঠ থাকাটা খুব বেশি জরুরি বলে আমি মনে করি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে নিয়মিত শরীর চর্চা করার মতো কাজগুলো করার তৌফিক দান করুক। কারণ শরীর চর্চা করলে সবসময় শরীর ফিটনেস ভালো থাকে, আর আমাদের মুসলিমদের জন্য ফিটনেস ভালো থাকাটা খুব বেশি জরুরি। বিশেষ করে ইবাদত করতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, কোনো প্রকার কোনো সমস্যা হয় না। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।